المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। আরেক সাদকার কথা বলছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মারুফিন সাদাকাহ, বুখারী শরীফের হাদিস। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদকা। প্রত্যেক ভালো কাজ হচ্ছে, প্রত্যেক ভালো কাজ, তাতে পয়সা লাগুক আর নাই লাগুক, একটা ভালো কাজ করলেন সেটি সাদাকা। আমি এই জন্য বারবারই বলি যে মুমিনের প্রত্যেক কাজে নেকি রয়েছে, কিন্তু নিয়ত কি থাকতে হবে? সৎ, আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর জন্য করছি। একজন মুসলিম ভাই জানে যে মুসলিম, সালাম আলাইকুম, তাকে সালাম দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। কেমন আছেন ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি জন্য বললাম? মুসলিম ভাই, তার খোঁজ খবর নিব, এটি আমার মুসলিমের হক, সেজন্য করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। যে কোনো ভালো কাজ করছেন সাদাকা। আপনি টেলিফোন করছেন, মাকে টেলিফোন করছেন এই উদ্দেশ্যে যে মায়ের যদি খোঁজ নিই আল্লাহ সন্তুষ্ট হয়, সাদাকা। ভাইকে টেলিফোন করছেন, ভাই আত্মীয়র সাথে সুসম্পর্ক, মাঝে মাঝে যদি খোঁজ খবর নিই আল্লাহ সন্তুষ্ট হবে। জি, জান্নাত কার জন্য? যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, এই উদ্দেশ্যে। মাঝে মাঝে মামাকে টেলিফোন করছি, মাঝে মাঝে খালাকে টেলিফোন করছি, কাউকে চিঠি লিখছি, যে চিঠি লিখলেন, চিঠি লেখা মনে করছি যে দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ না। আপনার মুমিনের প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে আমার সম্পর্কটা থাক, তার ভাববে যে না, সৌদি আরবে গিয়ে পয়সা হয়ে বড় লোক হয়ে গিয়ে ভুলে যায়নি, আর আল্লাহ সন্তুষ্ট হবে সেই জন্য সাদাকা। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। এমনকি আপনি খাওয়া দাওয়া করেছেন, একটি লোক আসলো, অপরিচিত লোক, আসেন শরীক হয়ে যান, নেন কিছু নেন, নিল আর না নিল, আপনি যে বললেন যে আসেন খান, কুল্লু মারুফিন সাদাকা। প্রত্যেক ভালো কাজ, ভালো কথা হচ্ছে সাদাকা। কিছুই লাগলো না, হয়তো শুধু ভালো একটা কথা লাগলো, সাদাকা। কত ব্যাপক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। প্রত্যেক মুসলমানের সাদকা করা জরুরি, প্রত্যেক মুসলিমের সাদকা করা আবশ্যক। কালু ফাইন লাম ইয়াজিদ, সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সাদকা না করতে পারি, গরিব মানুষ, পেটেই খেতে পাই না, তাহলে সাদকা কোথা থেকে করব? তাহলে আল্লাহ নবী কি বলেছেন? অর্থের সাদাকা। জাকাতের পরেও আপনি কি করবেন? মানুষকে দান খেরাত করবেন। আপনার গ্রামে অভাবী আছে, এতিম আছে, বিধবা আছে, দুর্বল আছে, অসহায় আছে, আপনার বংশে অনেকে গরিব দুঃখী আছে, দান খেরাত করবেন। যেখানে আছেন সেখানে অনেকে গরিব দুঃখী আছে, অর্থ দিয়ে দান খেরাত করবেন। একটা লোক খেতে পায়নি, এসছে, তার কাছে টাকা পয়সা নতুন এসেছে, খাওয়াই দিলেন, কখনো আপনি সাদাকা। কিন্তু আপনি খাওয়াইতে পারছেন না, আপনি দিতে পারছেন না, আপনি টাকা খরচ করতে পারছেন না, সাদকা করতে পারছেন না পয়সা দিয়ে, তাহলে কেমন করে আর সাদকা করবে? ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহ। আর এক সাদকার কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হাতে কর্ম করবে, পকেটে পয়সা নেই, হাতের মেহনত করবেন। টেকনিক্যাল কাজ জানেন, সেলাই করতে জানেন, আপনি কারো গাড়ি ঠিক করে দিলেন, একটু জানেন, মেকানিক্যাল কাজ বুঝেন, আপনি ইঞ্জিন সম্পর্কে বুঝেন, একটা লোকের গাড়ি খারাপ হয়েছে, পয়সা তো দিলেন না তাকে কিছু, কিন্তু তার একটু কি সমস্যাটা হয়েছে একটু দেখিয়ে দিলেন। ফায়ানফাউ নাফসাহ, হাতে কাজ করবে, টেকনিক্যাল কাজ করবে, করে নিজেকে উপকৃত করবে, আর তাতে থেকে কিছু আয় উপার্জন করে সাদকা করবে। তাহলে হাতের কাজ জানা ভালো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সবচাইতে উত্তম রুজি যে খায় তা হচ্ছে মিন আমালি ইয়াদিহি, মা আকালা ইবনু আদামা তামান খায়রান মিন আইয়ামালা বিয়াদিহি। মানুষ কেউ চাকরি করে খায়, কেউ ব্যবসা করে খায়, কেউ টেকনিক্যাল কাজ করে খায়, ঠিক না? এই তো, কেউ দিন মজুর করে খায়। সবচাইতে ভালো রিজিক হচ্ছে হাতের মেহনত করা কাজ। আপনি কিছু টেকনিক্যাল কাজ জানেন, হাতের কাজ জানেন, এই মেহনত করে খাচ্ছেন আপনি। ওয়াইন্না দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কি করতেন? হাতের কাজ, টেকনিক্যাল মেহনতের কাজ, লোহার কাজ, লোহার কাজ করে জি খেতেন। তাহলে নবীদের সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পয়সা না থাকে তাহলে তুমি নিজে মেহনত করো, মজুর করো, অথবা হাতের কাজ করো, তারপরে যা কিছু হচ্ছে তা দিয়ে সাদকা করো। কারো ফাইনলাম আসতে, তাও পারলাম না, হাতের কাজ করে কোনো রকম নিজের সংসারটা চালাতে পারি, পয়সা খরচ করতে পারছি না, দান করতে পারছি না, আওলাম ইয়াফাল, অথবা করতে পারলো না, তাহলে কি করবে? ফায়ুইনু জাল হাজাতিল মালহুফ। আর একটি সাদকার কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাদকা করবে অভাবী লোককে,
আর দুর্গত ব্যক্তিকে, দুর্গত যে দুর্গতিতে, বন্যা দুর্গত, বন্যাতে বাড়িঘর ডুবে গেছে, ফসল ডুবে গেছে, কিছু নেই, ওই বাঁধ রোডের উঁচু জায়গায় গিয়ে কোনো রকম আশ্রয় নিয়ে আছে। দুর্গত ব্যক্তির, যে কোনো দুর্গত, শুধু বন্যার নয়, আর কিছু হয়েছে, আর কোনো বিপদ আপদ হয়েছে, দুর্গত অবস্থায় আছে অথবা অভাবের অবস্থায় আছে, তার সাহায্য করবে, যে কোনো সাহায্য, আর্থিক সাহায্য শুধু নয়, এছাড়া আর সাহায্য হতে পারে। কালু ফাইন লামিয়া ফাল, তাও যদি না করতে পারে, কোনো দুর্গত ব্যক্তি বালা মুসিবত বিপদ আপদে আছে, তার সাহায্য করতে পারলো না সেই ব্যক্তি, আলা ফায়ামুর বিল খাইরে, তাহলে ভালো কাজের উপদেশ দেবেন, ভালো কাজের উপদেশ দেবেন। কালা বিল মারুফে, অথবা কোনো রিবায়াতে রয়েছে যে মারুফ, উত্তম কাজের উপদেশ দেবেন। কালা ফাইন লামিয়া ফাল, তাও করতে পারলো না, এমন কোনো যোগ্যতা নেই যে মানুষকে ভালো উপদেশ দেবে। ফায়ুমসিকু আনিশ শাররি, সর্বনিম্ন সাদকা হচ্ছে ফায়ুমসিকু আনিশ শারর, কারো অনিষ্ট করবেন না, কারো খারাপই করবেন না, কারো ক্ষতি করবেন না, কারো ভালো করতে পারলেন না, কারো উপকার করতে পারলেন না, কারো সাহায্য করতে পারলেন না, কারো সহযোগিতা করতে পারলেন না, কারো পাশে দাঁড়াতে পারলেন না, হ্যাঁ, তাহলে কি করবেন? কমপক্ষে আপনার দ্বারা যাতে করে কারো ক্ষতি না হয়। আমি এই কথার মাঝে মাঝে বলি যে আপনি মুমিন হওয়ার লক্ষণ হচ্ছে যে মানুষের উপকার করার চেষ্টা করেন। যদি মানুষের উপকার না করতে পারেন, তাহলে কেউ যাতে করে আপনার সম্পর্কে কাল কিয়ামতে না বলতে পারে যে আল্লাহ এই লোক আমার ক্ষতি করেছে, এ কথা যাতে না বলতে পারে। আমি উপকার তো করতে পারিনি, কিন্তু কারো এক পয়সার ক্ষতিও করিনি, না এক পয়সা কারো খেয়েছি, বেইমানি করেছি, না কারো ক্ষতি করেছি, কারো পরিবারের ক্ষতি করেছি, কারো জমি জায়গার ক্ষতি করেছি, কারো গাছের ক্ষতি করেছি, কারো ছেলে মেয়েদের ক্ষতি করেছি, কারো ক্ষতি করিনি, কাউকে কষ্ট দিনি। উপকার না করতে বললে কারো কষ্ট দিনি। তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু লাহু সাদাকাহ, আপনি যে একটা লোকের ক্ষতি করলেন না, আপনার থেকে নিরাপদ, লোকটি জানছে যে এই লোক দ্বারা আমার ক্ষতি হতে পারে না, ফাইন্না লাহু, এটি তোমার সাদাকা, এই হচ্ছে তোমার সাদাকা। এতগুলি সব সাদকা ছিল, পয়সা না খরচ করে সাদকা, বুখারী শরীফের হাদিস। আর একটি সাদকার কথা শোনাচ্ছি আপনাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, এই সাদকা জানেন, গাছ লাগানো সাদকা, গাছ লাগানো সাদকা, কিন্তু খেয়ালে নেই অনেকে জানলো, আমাদের খেয়াল থাকে না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, জানি না কখন গাছ লাগিয়েছি, ছোটকালে মনে পড়ছে যে গাছ লাগিয়েছি, আম গাছ, লিচু গাছ বা নিম গাছ, এগুলো লাগিয়েছি, ছোটকালের কথা, অনেক দিন ধরে আল্লাহ এই সুযোগ হয়তো দেয় না। আমি একটি কথা আরো বলি যে আমলের সুযোগে থাকতে হবে। সাহাবায়ে কেরামরা কোনো হাদিস শুনলে বা কোনো আয়াত শুনলে কি করতেন? তারা আমলের সুযোগে থাকতেন, যে কখন সুযোগ পাবো, এখানে গাছ লাগাবার সুযোগ পাই না, দেশে গেছেন 2 মাসের ছুটিতে, দুটো গাছ লাগিয়ে চলে এলেন, যে সুযোগে থাকা আপনার, যে সুযোগ পেয়েছি, আমাদের সে জমি জায়গা আছে, হ্যাঁ, তারপরে গাছের ব্যবস্থা আছে, কিছু গাছ লাগিয়ে চলে যায়, যে গাছ দ্বারা মানুষের ফায়দা হবে, আমার পরিবারের, গ্রামবাসীর, এলাকাবাসীর, বা যারা পথ দিয়ে চলবে মুসাফির, তাদের ফায়দা হবে এই গাছ দ্বারা। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যদি গাছ লাগায়, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, গাছ লাগালেন ফলের গাছ, সেই ফলের গাছ থেকে কে না খেতে পারে? চিন্তা করেন তো, কে না খেতে পারে? আপনি যদি আম গাছ লাগান, লিচু গাছ লাগান, হ্যাঁ, যে কোনো গাছ আমাদের হয়, ফুল গাছ হয়, বড়ই গাছ হয়, আরো পেয়ারার গাছ হয়, কত রকমের গাছ হয়, সেই গাছ থেকে কে না খেতে পারে? শুধু আপনি খাবেন? আপনার ছেলে মেয়ে খাবে না? অনেকেই খাবে। যে কেউ খাক না কেন, আপনার জন্য কি হবে? কানা লাহু সাদকা, সাদকা। কে খেতে পারে বলুন তো দেখি? আপনার পরিবার ছাড়া? পাখি তো খাবে, হ্যাঁ, আর গরু ছাগল খেতে পারে না? আম পড়েছে, গরু ছাগল খাচ্ছে না, বা পাতাগুলি খাচ্ছে, হ্যাঁ, জি, ছাগলে, হ্যাঁ, তাহলে পশু তো খাই, পাখি তো, পশু পাখি দুটোই বলে দেন তাহলে। পশু পাখি, পোকামাকড়, হ্যাঁ, যে পোকামাকড় খাচ্ছে, কীট পতঙ্গ পোকামাকড় খাচ্ছে। তারপরে পথ দিয়ে যে যাচ্ছে, হয়তো কিছু পড়ে গেল, আপনার আম বাগান আছে, লিচু বাগান আছে, পড়ে গেছে, উঠিয়ে খাচ্ছে। পড়ে যাওয়া আম আমাদের এলাকায় সবার জন্য, ওটা আম বাগানওয়ালার জন্য না, যে যে যাচ্ছে, যে পেয়ে গেল সামনে, সেই খেলো। অমাসরে কামিন হো, চুরি হয় আমাদের দেশে, লিচু চুরি হয়, আম চুরি হয়, চোরে
পেড়ে নিয়ে যায়, তাই না? যা চুরি হয়ে গেল লাহু সাদাকা, সেটাও সাদাকা। চুরি হয়ে গেল, চোরে ধান কেটে নিয়ে যায়, দেখেছি ছোটকালে, চোরে কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে চলে যায়, পেকে উঠেছে, কালকে কাটবেন পরশু কাটবেন এরকম ভাবছিলেন, কেটে নিয়েছে, কলাই কেটে নিয়ে গেছে, হ্যাঁ, পাট কেটে নিয়ে চলে গেছে, কেমন করে ধর্মে, রাত্রে কেটে নিয়ে চলে গেছে। যা চুরি হয়েছে তাও সাদাকা। ওয়ামা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা, এমনকি পশু, কুকুরে, বিড়ালে, শৃগালে যদি খায়, শৃগালও আম খায়, হ্যাঁ, সবই খায়, খেতে পারে, যা কিছু খেতে পারে, যা কিছু খাবে। হিংস্র পশু, সাগর শুধু পশুকে বলে না, গরু ছাগলকে বলে, হিংস্র পশুকে বলা হয়। হিংস্র পশুতে, যে হিংস্র পশু আপনাকে খেয়ে নিতে পারে, আপনার ছেলে মেয়েকে খেয়ে নিতে পারে, সেও যদি আপনার ওই গাছের ফল থেকে কিছু খায়, তাহলে তাও হবে কি? ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। আপনি ইচ্ছা করে খাওয়াইলেন না, কিন্তু খেলো, পশুতে, পাখিতে সাদাকা। ওয়ামা আকালাতি তৈর, যদি পাখিতে খায়, কাকে খেলো? জি, অন্য কোনো পাখিতে খেলো, ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। ওয়ালা ইয়ারজাউ আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার ফল থেকে, আপনার গাছ থেকে যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু যদি কিছু কমিয়ে দেয়, তাই সাদাকা। কমিয়ে দিল, যে কোনোভাবে কমিয়ে দিক, একটা দুষ্ট ছেলে তিল একটা ঢেল মেরে, আর তারপরে আমটা পড়ে গেল গাছ থেকে, হ্যাঁ, ওই বড়ই পড়ে গেল, পেয়ারা পড়ে গেল, কমিয়ে দিল, ইয়ারজাউহু, কমিয়ে দিল, ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। মুসলিম শরীফের হাদিস। এই সব সাদাকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।